যে এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি যে অবস্থায় দেশ আমরা পেয়েছি 24-এর 5ই আগস্টের পর, সেই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার মতো ক্যাপাসিটি বা এবিলিটি উনার নাই। উনাকে ছোট করছি না বা ওনাকে নিন্দা জানাচ্ছি না, কিন্তু যেটা নাই সেটা নাই ভাই। এটা 12-14 মাস ধরে বলে আসছি আমরা সরকারকে, তারা শুনে নাই। আজকে হাদির উপরে যে আক্রমণটা হয়েছে, এর থেকে মর্মান্তিক খুব কম জিনিস হতে পারে, কিন্তু গত 12-14 মাসে এর মর্মান্তিক আরো কিছু হয় নাই, তা তো না। এটা নতুন না তো। তো আমাদের কাছে পরিষ্কার যে হাদির উপরে যে আক্রমণ হয়েছে, এটা পুরনো ফ্যাসিবাদের যে শক্তি ছিল, তারা নতুন আরো অনেকের সাথে হয়তো মিলিত হয়েছে। হয়তো তাদের যে পেশি শক্তি ছিল, তাদের যে অর্থনৈতিক শক্তি ছিল, সেগুলো তারা অপব্যবহার করছে। সেগুলোর মাধ্যমে আজকে হাদির উপরে বা গতকাল হাদির উপরে এই আক্রমণ হয়েছে। এবং এই আক্রমণ শুধু হাদির উপরে না, আমাদের সকলের উপরে। কারণ এটা আমরা ধরেই নিতে পারি শুরু মাত্র, কিন্তু এই শুরু থেকে আমরা অন্য কোথাও এটা যেতে দিতে পারি না। সরকারের অনেক বড় দায়িত্ব আছে। সরকারের দায়িত্ব ছিল হাদির উপরে যেন এই ধরনের আক্রমণ হতে না পারে। কারণ এমন খুব শক্তভাবে তৈরি করে বিদেশি শক্তি এনে বা অনেক কিছু করে হাদির উপরে আক্রমণ কিন্তু হয়নি। পরিচিত ফোর্সেসের মাধ্যমে, পরিচিত সন্ত্রাসীর মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো এইটা আসলে হয়তো আগে থেকেই বন্ধ করা যেতে পারত, কিন্তু আমাদের সরকার করে নাই।